আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কালাম কুরআনুল কারীমের প্রতি ঈমান এনেছি। আমাদের সকলের উচিত কুরআনুল কারীম অর্থসহ পড়া, কারণ কুরআন এর সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আল কুরআনু ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ। কুরআন হচ্ছে শব্দ এবং অর্থ এর সমষ্টির নাম, শব্দ এবং অর্থ এর সমষ্টির নাম। আপনি তিলাওয়াত করলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আপনি সহজেই বুঝতে পারছেন এখানে আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো, যাকাত দান করো। আপনি তিলাওয়াত করলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর অর্থটা হইল নামাজ কায়েম করো, যাকাত দান করো। এইভাবেই কোরআনের আয়াতগুলোর যে এগুলা যেমন শব্দ, তার নিজস্ব একটা অর্থ রয়েছে। এমন অর্থ ছাড়া তিলাওয়াত হচ্ছে নফল ইবাদত, প্রতি অক্ষরে আপনি 10 নেকি পাবেন। আর অর্থ সহ পড়া এটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, অতএব কোরআনের অর্থ বুঝে পড়া এটা ফরজ। এটা হলো পূর্ণাঙ্গ তিলাওয়াত। অর্থ সহ কোরআন পড়া হচ্ছে পূর্ণাঙ্গ তিলাওয়াত। আর অর্থ সহ কোরআন পড়লে তার সওয়াব কি? আল্লাহর রাসূল বলেন লা আন তাগদুয়া ফাতালামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকা। যে প্রভাতে উপনীত হয়ে আল্লাহর কিতাব এর একটি আয়াত সম্পর্কে ইলম জ্ঞান অর্জন করা, এটা 100 নফল 100 রাকাত নামাজ পড়ার চেয়ে তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আপনি একটা আয়াতের অর্থ জেনে আপনি 100 রাকাত নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাচ্ছেন। আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআনের ইলম জ্ঞান অর্জন করে এবং কোরআনের জ্ঞান, কোরআন শিক্ষা দেয়, কোরআনের জ্ঞান বিতরণ করে। সুবহানাল্লাহ। আসুন আমরা অর্থসহ কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল বিবেক শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন, এগুলা কাজে লাগিয়ে এগুলার মাধ্যমে আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি। যদি অর্থসহ কোরআন না বুঝি, কোরআন না পড়ি, তাহলে এই কোরআন কিয়ামতের দিন বিপক্ষে অভিযোগকারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। পক্ষে দলিল হবে তাদের যারা কোরআন নিজেরা পড়েছে, বুঝেছে এবং সে অনুযায়ী চলেছে। আসুন আমরা অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করি। কোরআন যে পড়ে বুঝে সেই হলো সৃষ্টির সেরা। আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ, তার কালামও গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই কালাম যে জানে বুঝে, তার মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু কালামিল্লাহি। হাদিসের অর্থটাই আপনাদের সামনে বলে ফেলছি যে সৃষ্টির উপরে স্রষ্টার যেরকম মর্যাদা, আল্লাহর কালামেরও অন্যান্য মানুষের কথার উপরে আল্লাহর কালামের মর্যাদাও সেই রকম। এই জন্য যে কোরআন পড়ে বুঝে সে হইল সর্বোত্তম মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।